হ্যালো গাইজ, শুভ সকাল। তো কি সব ঠিক তো থাকতে হবে, যেহেতু তোমরা এসকে ফ্যামিলি মেম্বার। তো গাইজ এখন সময় হচ্ছে 10টা বাজে। কাল রাতে আমি গেছিলাম এক জায়গায়, তো আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। তো সকালবেলা উঠে মা একটু চা দিয়ে দিল। তো চলো সকাল সকাল ছাদে এসে চাটা খাচ্ছি। যেহেতু গাইজ দেখো, আমাদের গ্রাম এলাকায় মানে ভিডিও বানানো অতটা লোক করে না, সবাই ঠাট্টাই আর কি করে। তো যে ঠাট্টা করে করুক, আমি তো আছি আমার জায়গায়, ভিডিও বানাতে থাকবো। চলো দেখতে পারো, যে যেটা বলছে বলুক, দেখা যাবে পরে, একটা সময় আসবে। তো চলো সকাল সকাল চায়ে চুমুকটা দিতে দিতে তোমাদের সঙ্গে ওপেনিং করলাম। তো চলো আজকে ভোর দিনে মানে সকাল থেকে সন্ধ্যা অবধি কী কী করি না করি সব কিছুই তোমাদেরকে দেখাবো। এখন চুলগুলো একটু বড় বড় হয়ে গেছে, আমি বকছে। তো চলো চুলগুলো একটু কাটতে হবে। তো চলো দেখা হচ্ছে, চুল কাটতে যাব। বন্ধুরা আছে, আমার একটা বন্ধু অ্যাক্সিডেন্ট করেছে, সব কিছুই দেখাবো। তো চলো যেতে যেতে সব কিছুই হবে। চাটা খেয়ে নিচে যাব, তারপর দিয়ে বার হবো। তো গাইজ এখন আমরা এসেছি মাঠে। তো মাঠ দিয়ে যেতে হবে চুলটা কাটতে, এখানে মাঠ দিয়ে যাবো। রাস্তা দিয়ে অনেকটা ঘুর, যেহেতু বন্ধুর অ্যাক্সিডেন্ট হয়েছে তো যাওয়া যাবে না। তো ওই জন্য আমরা মাঠ দিয়ে যাচ্ছি, বেশি না, একটুখানি গানিরাইটের মোড়ে চুল কাটাবো। তো চলো দেখা যাক। তো গাইজ একটা জিনিস দেখাবো, এই জিনিসটা কি তোমরা একটু কমেন্ট করে বলো তো। এই জিনিসটা কি, কেউ যদি জেনে থাকো একটু কমেন্ট করে বলো, কেন খ্যাতের এই মাজায় মানে এটা দেওয়া থাকে। তো একটা বন্ধু আছে যে মাঠে মানে চাষবাস করে, তো ওর কাছে একটু আসছি দেখা করতে, যেহেতু গাড়িতে থাকি ভাই, অনেক দিন থেকে ডিউটিতে বাড়ি এসেছি, দেখা হয়নি। তো বন্ধুর সাথে একটু দেখা করতে এসেছি। তো এখান থেকে দেখা টাকা করে এইভাবে চলে যাব চুলটা কাটাতে। অনেকটা লেটও হয়ে গেছে। এটা হলো আমার বন্ধু, বন্ধু স্প্রে করছে। আর এই একটা বন্ধু যার কথা বলছিলাম অ্যাক্সিডেন্ট করেছে, বন্ধু কি স্প্রে হচ্ছে? বন্ধু লজ্জা করছে। তো চলো গাইজ একটু পরে দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। তো গাইজ চুল কাটা কমপ্লিট হয়ে গেছে। তো মাঠে আর মানে ভিডিওটা চালু করিনি, তো এখানে ডাইরেক্ট এসে গেছিলাম। তো চুল কাটা কমপ্লিট হয়ে গেছে, এতক্ষণ বসেছিলাম, ভিডিও করিনি, মানে গেম খেলছিলাম বন্ধুদের সাথে। তো এখানে বন্ধু আছে বসে এতক্ষণ গেম খেলছিল। রাস্তার ধারে দোকান হবে যেটা হয়, তো একজন বসে আছে, তার ভাই বলছে বলে আমাকে একটু নেবি। তো চলো, একজন চুল কাটছে, ভাই এখানে চুল কাটছে, চলো ভাইয়ের কাছ থেকে কিছু জেনে নিই। ভাই মেশিনটা একটু বন্ধ করো। বলছি ভাই, তোমার এখানে কত মানে দিনে কতক্ষণ মানে ডিউটি থাকে? সকাল 8টার দিকে আছি আর রাত 10টা পর্যন্ত। ও, তো এখানে মানে পুরো দিনে তোমার আর্নিং মানে কিরকম কি হয়, নিজের না ভাড়ার দোকান? না, ভাড়ার দোকান। তো কিরকম কি আর্নিং হয়? ঠিক নেই, বুঝলে? মানে যেদিন যেমন হবে তেমন? হ্যাঁ। ওই স্বাভাবিক, এটা মানে যেমন লোক আসবে তো তেমনই হবে। যদি 5 টাকা কাস্টমার আসে তো 500 হতে পারে, 300 হতে পারে। তো এটা কোনো ঠিক নেই, তাই তো ভাই? জি, ঠিক। তো এটা সেলুন দোকানে এটা হয় স্বাভাবিক। তো এখানে তোমরা আসতে হবে মানে, তোমার দেখিয়ে দিচ্ছি লোকেশনটা। এর দিকে দেখছো, এটা হচ্ছে গানিরাইট, এটা একটা মোড়, ওইদিকে একটা মোড় আছে। তো এই যে গানিরাইট মসজিদ, তো মসজিদের সামনেই আছে দোকানটা, আসলে তোমরা দেখতে পাবে দোকানে। আর দাদার ব্যবহারটাও খুব ভালো। তো মানে মোটামুটি চুল টুল কাটে খুবই ভালো। আমরা এখানটায় আসি, ঠিক আছে, আমরা মানে আমাদের যতটা বন্ধু বান্ধব আছে সবাই এখানে চুল কাটা হয়। তো এখানে একজন আছে, এই যে এরা তো চুল কাটবে না, গার্লফ্রেন্ড মানে ছ্যাঁকা খেলে ব্যাকা হয়ে যায়, আর এরা চুল রাখা মানে শিখে যায়। তো গাইস মাঝখানে একটু গ্যাপ গেল। তো ভাই এখানে চুল কাটছে একজন, দেখো লুকটা দেখো গাইস, একদম। আর ভাইয়ের অ্যাঙ্গেলটাও সেই দাঁড়ানোর, একদম রাস্তার সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়ে দেখবে, সোয়াগ একটা আলাদা। ভাবি তুমি আমার রাগ করো না, তোমার জন্য না, এটা জাস্ট ইয়ার্কি করছিলাম, ঠিকই আছে। তো ভাই এমনি ভাবির দিকে ফোকাস আছে, তো এমনি কোনো মেয়ের দিকে না। সেলুন দোকানদারও এরকমই, যেটা যে আপনারা যেমন মনে করবেন ওরকম না, এটা জাস্ট মজা ছিল, ফানি ছিল একটা। তো চলো টুকটুক করে বাড়ির দিকে আগানো যায়, বাড়ির থেকে ফোন আসছে, দেরিও হয়ে গেছে অনেক। তো চলো বাড়ি থেকে গিয়ে কথা হচ্ছে। তো গাইস যেতে যেতে একটা ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল, এটা হলো সাহিল ভাই, তো আমাদের ছোট ভাই। ভাইয়ের লুকটা চেক করো, একদম মানে সোয়াগ আলাদা।
তো ভাই এখানে এখন এসেছে নুকোতে, মানে চুলটা একটু ক্লিন করবে, কেননা যাবে তো আমার একজনের সঙ্গে দেখা করতে। তো চলো দেখা হচ্ছে বাড়ি যেতে। তো গাইজ আমরা এখন হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাচ্ছি, আর এটা হলো রাস্তা, যেহেতু আমাদের এখন বাইক ফাইক নেই ভাই, টাকা পয়সা নেই, গরিব মানুষ ভাই। তো চলো রাস্তা দিয়ে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো দাদা এখানে দেখলে গাইস, এটাই হচ্ছে মোটিভেশন। ছোট ছোট ভাইরা আমাদের ভিডিও দেখবে তবে না ভালো লাগবে। চলো গাইস, এখানে একটা গাছ দেখো কত সুন্দর লাগছে, জাস্ট রাস্তার ধারে। বেশি কারোর বাড়ির দিকে ক্যামেরা ঘোরানো যাবে না, কোথায় গিয়ে থাকবে গাইস, পটাং করে আমাদের নামে কেস হয়ে যাবে। চলো তো গাইস, এখন আমরা বাড়ির দিকে চলে এসেছি, আর একটুখানি গেলেই বাড়ি। এই সাইডে খেতটা দেখছো, মানে জমিটায় মানে ঘাস চাষ করেছে, যেসব ঘাস আমরা গাড়িতে নিয়ে যাই ওই সব ঘাস আমাদের এখানটায়ও চাষ হয় কম কম। আর একটা জিনিস, মানে দুটো চাষ একসঙ্গে কেউ দেখেছো কি না কমেন্ট করে জানাবে। এই যে ঝাল গাছ আর আলু গাছ একসঙ্গে চাষ আছে। তো এই চাষটা নতুন করেছে আমাদের একটা কাকা হয়, তো কাউদের ওখানে যদি এরকম চাষ থাকে তো বলবে, কমেন্ট করে বলবে। তো চলো এখন বাড়ির দিকে যাচ্ছি, আর এই যে ভাই যাচ্ছে। তো গাইজ দেখতে পাচ্ছ কোথা দিয়ে আমাকে যেতে হচ্ছে। গরিব মানুষ হলে আমাকে যেতে হবে, কিছু করার নেই। তো চলো। তো গাইজ এটা হলো আমার ঘর, মানে এটা বড়দার ঘর, আমার ওই সাইডে ঘর আছে। তো এই যে হলো আমার ভাইপো, ওই যে একটু হেসে দাও। এটা হলো আমার ভাইপো, মানে বড়দার ছেলে। তো আমি এখন আসি বড়দার ঘরে। তো মাঠে গেছিলাম, তো দুপুরবেলা বাড়িতে এসেছি, এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, তো ঘুমাচ্ছিলাম, তো আর ব্লগটা চালু করা হয়নি। ঘুম দিয়ে উঠে চা ফা খেয়ে এখন এই ডাইরেক্ট চলে আসলাম বাবুর সাথে একটু খেলা করতে। তো চলো গাইস একটু খেলাধুলা করে নিই, যেহেতু বাড়িতে একজন আছে বাচ্চা। তো বাইরে বন্ধু বান্ধবের সাথে বেশি সময় দেওয়া যাবে না, যেহেতু এটা আমার বাড়ির রুলস। তো চলো, মানে বেশি ডিউটি করে বেশি অংশ বাড়িতে আসলে এটাই হয়। তো অনেক দিন পর পর বাড়ি আসি, তো এই জন্য এরকম। তো এটা হলো আমার বড়দার ঘর, দেখো guys, এটা মানে কি বলবো, গরিব মানুষ, গরিবের ঘর, একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। চলো, কি করছো? খেলা করছে। এত ফোন ভক্ত গাইজ বললে বিশ্বাস করবে না, অটোমেটিক ওকে ফোন দিলে ভালো হয়। তো চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে, বাইরের দিকে যাবো বন্ধুর সাথে দেখা করতে। যে বন্ধুটা অ্যাক্সিডেন্ট করেছে ওর সঙ্গে একটু দেখা করতে হবে, কেননা ও বাড়ি বসে বসে বোর হয়ে যাচ্ছে। তো চলো ওর সঙ্গে গিয়ে দেখা করব, তখন আবার মানে ব্লগটা চালু করব। তো চলো। তো গাইজ বাড়ি থেকে চলে আসলাম ময়নুদের বাড়িতে, আর আমাদের বাড়ি থেকে বেশি দূরেও না। তো ও এখন পড়াশুনো করছিল, যেহেতু ওর মাধ্যমিক পরীক্ষা চলছে। তো এখন এসছি একটু গল্প টল্প করবো, আবার আমি চলে যাব, তো পড়াশুনো করবে। তো বাড়িতে ছিলাম বলে এসছি, যেহেতু কালকে সকালে আবার আমি ডিউটিতে বার হয়ে যাব, তো আর দেখা হবে না। তো ওর যেহেতু শরীর খারাপ, বন্ধু বলে কথা, একবার দেখা তো করা দরকার। তো এখন বাড়িতে যাবো, গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, হয়তো সকালবেলা উঠে চলে যেতে পারি, কেননা বিশ্বাস নেই। ওদিকে ভাই ফোন করলে আমার যেতে হবে কালকে সকাল সকাল, আর ও অসুস্থ যেহেতু, তো সকাল সকাল ডাকাটাও অতটা সম্ভব নয় এখন, যেহেতু ঠান্ডার সময়। তো ওই জন্য এখন এসছি, একটু দেখা করবো, দুটো গল্প করবো, করে চলে যাবো। আর এখানে বাজি ফাটছে, কারণ এখানে একজনের বিয়ে হচ্ছে, মানে আমাদের গ্রামে একজনের বিয়ে হচ্ছে, তো বাজি ফাটছে। গ্রামে লাগা হতে পারে ভাই, কিন্তু মজা আছে গ্রামে। আপনারা একবার আসবেন, দেখবেন, তবেই বুঝবেন গ্রামের মজাটা কি। তো চলো গাইজ দেখা হচ্ছে কাল সকালে। তো টাটা, বাই বাই। লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব যা যা লাগে করে দিও। দেখা হচ্ছে কালকে সকালে। টাটা।